অনেক কষ্টে মাছগুলো কাটছি। এই যে অনেক টাইম মানহা বলতেছে যে আম্মু বাবা আসছিল এরকম বাজার দিয়ে গেছে। কাটি আনলি ভালো হইতো না মানহা, দেখো তো। ওরে বাবা। ও এই যে এখানে সবগুলো আমি ধুয়ে টুয়ে রাখছি। মোট হচ্ছে কয় পাউন্ডের অর্ডার আছে? 2 3 4 পাউন্ডের অর্ডার আছে। তো এই যে এটা হচ্ছে দোতলা কেক হবে একটা, আর এটা হচ্ছে 1 পাউন্ডের। আর এই যে কত ছুরি কাঁচি এগুলা দিয়ে হচ্ছে এখন এখান থেকেও আমার লাগবে, স্প্যাচুলা লাগবে, তারপরে যে বিটারের কাঁটা লাগবে। তো যেগুলো লাগবে আমি সাইড করে রাখতেছি। যাই হোক এখন কেক বানাবো। এই যে ডিম আছে এখানে, তো ডিম শর্ট ছিল, তো এই এক হালি ডিম আবার সেলেক্ট দিয়ে আনালাম। এখানে চিনিও শর্ট ছিল, চিনিও আনালাম। তো আপনাদের ভাইয়া মুরগির মাংস কিনে দিয়ে গেছে। এই যে এগুলাকে এখন আমি ধুবো, ধুয়ে কিছুটা রান্না করব, আর বাদ বাকি হচ্ছে ফ্রিজে রেখে দিব। আসলে কোরবানির ঈদের পরের থেকে মুরগির মাংস খাওয়াই হয় নাই, বিশেষ করে ব্রয়লার। একদিন হচ্ছে সোনালি মুরগি খাওয়া হয়েছিল, বাট ব্রয়লার খাওয়া হয়নি অনেক দিন। তো আপনার ভাইয়াকে বলতেছিলাম যে একদিন হচ্ছে ব্রয়লার মুরগি নিয়ে আসো, পোলট্রি মুরগি নিয়ে আসো। তো আপনাদের ভাইয়া এসে যে দিয়ে গেছে। আমি তো ঘুমিয়েছিলাম, কারণ 2 দিন ধরে রাত জেগে জেগে আমাকে কেকের কাজ করতে হচ্ছে। রাতে ঠিক মতো ঘুমই হচ্ছে না। তো আমি হচ্ছে মেহেরাবকে আর আপনার ভাইয়াকে স্কুলে বের করে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে হচ্ছে ঘুম থেকে উঠছি যখন, তখন মানহা ছিল, মান্না খেলতেছিল। ঘুম থেকে উঠছি, উঠার পরে মানহা বলতেছে যে আম্মু বাবা আসছিল এরকম বাজার দিয়ে গেছে। তো মুরগিটা ফ্রিজে রাখা ছিল, আপনাদের ভাইয়াই ফ্রিজে রেখে গেছে। আর যে বাদ বাকি বাজার ছিল, এই যে আলু, আর হচ্ছে এখানে পেঁপে আছে, নিচে হচ্ছে ভেন্ডি আছে, তো এইগুলো এখানে রেখে গেছে। যাই হোক এখন হচ্ছে রান্না বসাবো। এখন হচ্ছে রান্না বসাইতে হবে, কারণ 12টা বেজে গেছে। মুরগি কাটতে ধুইতে গিয়ে লেট হয়ে গেছে। আর ওই যে বললাম না, শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। তো এখন হচ্ছে রান্নাটা বসাবো আমি। আজকে গ্যাসের চুলা দিয়ে রান্না করবো, যেহেতু দেরি হয়ে গেছে। রান্না করে তো পাবো না, মেহেরাব চলে আসবে, খাইতে দিতে হবে। তো কয়েকদিন হলো ভিডিও করতেছি না, কারণ সময় পাচ্ছি না। ওই যে বলতেছি না যে কেকের অর্ডার একটু বেশি বেশি আসতেছে, এই জন্য। তো যাই হোক আমি নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব, আপনারা সবাই পাশেই থাকবেন। আপনাদের ভাইয়ার কাজ শুধু কাজের মধ্যে কাজ বাড়ানো। এরই মাঝে একটা মাছ নিয়ে চলে আসছে, তাও আবার মাছটা কেটে আনে নাই। ওরে বাবা, কত বড়! কি মাছ এটি? এই আমার লম্বা কে? এরকম লম্বা মাছ তো জীবনে দেয়নি। রাসেলি আনেছে নাকি? না, অফিসের সামনে থেকে লিজা পেলাইছি। কয় কেজি? 4 কেজি। কাটি আনলি ভালো হইতো না মানহা, দেখো তো। ওরে বাবা, কত বড়! কি মাছ এটি? এই আমার লম্বা কে? এরকম লম্বা মাছ তো জীবনে দেয়নি। রাসেলি আনেছে নাকি? না, অফিসের সামনে থেকে লিজা পেলাইছি। কয় কেজি? 4 কেজি।
যাই হোক, মাংসটা কিন্তু আমার চুলাতেই ছিল। আর আমি হচ্ছে মাছের আইসটা ছাড়াই নিচ্ছি, মানে আইসগুলো খুব বড় বড় ছিল। আমি এর আগে কখনো এত বড় মাছ কাটি নাই, এবার আমি প্রথমবারের মতো এত বড় মাছ কাটতেছি। আর মাছের ওজন ছিল হচ্ছে 4 কেজি, আপনাদের ভাইয়া বলল। যাই হোক, আমি হচ্ছে অনেক কষ্টে এই মাছটা কাটছি, যেহেতু ওই যে আমার হাতটা পুড়ে গেছে 2 দিন আগে। হাতের উপরে ওই যে দেখা যাচ্ছে পোড়া অংশটা কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, এই পোড়া অংশ নিয়ে আবার হচ্ছে মাছ কাটতে গেছি। তো মাছটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছে। কোথা থেকে কাটবো না কাটবো কিছুই বুঝতেছিলাম না। তারপরে আমি মাছটাকে একদম পুরা 3 ভাগে ভাগ করে নিছি, ছোট ছোট টুকরা করে নিছি, যাতে করে আমি একটু সহজে কাটতে পারি। তারপরে এই ছোট মাছগুলা এখন আবারও পিস পিস করব। আমি আসলে খুবই ভয় পাচ্ছিলাম আমার হাত কেটে না যায়। আর তবে মাছটা রান্না করার পরে কিন্তু অনেক টেস্টি। মনে মনে তো খুবই রাগ করতেছিলাম আপনাদের ভাইয়ার উপরে। মনে হচ্ছিল যে সামনে যদি পাইতাম বেডারে আজকে দেখাইতাম যে মাছ কাটা কাকে বলে। অনেক কষ্টে মাছগুলো কাটছি, এই যে অনেক টাইম লাগছে। তারপরে এই যে মাছগুলো ধুয়ে ফেলবো। ভাবতেছি 2 পিস মাছ হচ্ছে রান্না করব আপনাদের ভাইয়ার জন্য। কারণ আমি যেহেতু পোলট্রি মুরগি রান্না করছি, আপনাদের ভাইয়া পোলট্রি মুরগি খায় না। তো আমি ভাবছিলাম যে ডিম ভাজি করে দিব, আর সাথে ভাজি আছে, সকালের আলু ভাজি আছে, তারপরে এখন আবার পেঁপে ভাজি করছি। ভাবছিলাম যে ডিম ভাজি করে দিলেই হয়ে যাবে। তো যেহেতু মাছ নিয়ে আসলো, তো তাজা তাজা মাছ একটু 2 পিস আমি ভুনা করে দেই আপনাদের ভাইয়াকে। সবচাইতে আমার বেশি কষ্ট হয়েছে এই যে মাথাটা কাটতে গিয়ে। আমি তো একদম নাজেহাল অবস্থা হয়ে গেছি। বড় মাছ আনলে আপনাদের ভাইয়া তো সবসময় হচ্ছে মাছটা কেটেই আনে। তো আজকে নাকি হচ্ছে অফিসের সামনে থেকে কারা জানি পুকুর থেকে মাছ ধরে নিয়ে যেতে লাগছিল। তো ওখান থেকেই হচ্ছে এই মাছটা হচ্ছে নেওয়া হয়েছে, এজন্য কেটে আনতে পারিনি আর কি। সব কষ্ট হচ্ছে আমার করতে হলো। যাই হোক, আমি আপনাদের ভাইয়াকে বললাম এমনিতেই তো এই যে আমার হাত পুড়ে গেছে এখানে। আর 2 পিস মাছ আপনাদের ভাইয়ার জন্য ভাজি করলাম, সাথে ডিম ভাজি ছিল, আর সাথে ছিল পোলট্রি মুরগি রান্না। যেহেতু পোলট্রি মুরগি আমি আর বাচ্চারা খাবো, আর আপনাদের ভাইয়া এটাই খাবে। আর সাথে হচ্ছে পেঁপে ভাজি করছিলাম। তো পেঁপে ভাজিটা হচ্ছে আমি চুলায় রেখেই কিন্তু মাছটা কাটতেছিলাম, আর এদিকে আমার খেয়াল নাই যে পেঁপে ভাজিটা চুলায় আছে। তারপরে পেঁপের মধ্যে দেখি কি যে একটু পানি পানি ভাব আছে। তো এটাও আমি হচ্ছে কড়াইয়ের উপর দিয়ে নেড়ে নিচ্ছি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।